Hello friends, Knowledge Versatile welcomes you. আমরা কিওয়ার্ডস নিয়ে আলোচনা করছি। কিওয়ার্ডস এর অপর নাম হচ্ছে টাইম ওয়ার্ড, অর্থাৎ এগুলো কোনো ক্রিয়ার সময়কে নির্দেশ করে দেয়। তো আজকের আলোচনায় আমাদের থাকছে কিওয়ার্ডস অফ টেন্সেস, অর্থাৎ টেন্সের কিছু নির্দিষ্ট কিওয়ার্ড থাকে, সেই কিওয়ার্ড নিয়ে আমরা আলোচনা করব। যেহেতু এগুলো ক্রিয়ার সময়কে বলে দেয়, তাই এগুলোকে আমরা টাইম ওয়ার্ডও বলতে পারি, আর অন্য কথায় অ্যাডভার্ব বা অ্যাডভার্ব ফ্রেজ। তো আজকের আলোচনায় আমাদের থাকবে ফিউচার পারফেক্ট টেন্স। ফিউচার পারফেক্ট টেন্স, যদিও বাস্তবে ফিউচার পারফেক্ট টেন্সের তেমন খুব একটা প্রয়োগ নেই, কিন্তু ফিউচার পারফেক্ট টেন্সের গঠন এবং তার প্রয়োগ কোথায় হয় সেটা আমাদের জেনে রাখা খুবই প্রয়োজনীয়। তো প্রথমে আমরা যে কিওয়ার্ড গুলো ফিউচার পারফেক্ট টেন্সে ব্যবহার হয় সেটাকে জেনে নিই। কিওয়ার্ড গুলো হলো টুমরো, দ্য ডে আফটার টুমরো, the next day, the next week, the next month, the next year, the next century, পরের শতাব্দী, the next decade, পরের দশক। ফিউচার টাইম, কোনো ভবিষ্যৎ টাইম, সেটা কোনো ঘড়ির টাইমও হতে পারে, 4টের সময়, 5টার সময়, বিকেল বেলা 4 PM, দেন সেই সময়, দেন বলতে ভবিষ্যতের সময়কে নির্দেশ করবে। এছাড়া বিফোর এবং বাই, বিফোর এবং বাই এর মধ্যে থেকে যে কোনো একটা অবশ্যই আমাদের ব্যবহার করতেই হবে এই ফিউচার পারফেক্ট টেন্সকে আমাদেরকে বুঝিয়ে দেওয়ার জন্য। তো ফিউচার পারফেক্ট টেন্স এটাকে আমরা ব্যবহার করব কেন, কোন ক্ষেত্রে এর প্রয়োগ করব সেটাকে এবারে একটু জেনে নিই। এটাকে ব্যবহার করার দুটো ক্ষেত্র রয়েছে, অর্থাৎ ফিউচার পারফেক্ট টেন্স ব্যবহার করার জন্য দুরকম পরিস্থিতি রয়েছে। তো প্রথম পরিস্থিতি যেটা, সেটা হলো ভবিষ্যতে একটি নির্দিষ্ট সময়ের মধ্যে কোনো কাজ শেষ হয়ে যাবে, এটাকে মনে রাখবে। কোনো কাজ ভবিষ্যতে একটা নির্দিষ্ট সময়ের মধ্যে শেষ হয়ে যাবে এমন নির্দেশ করতে ফিউচার পারফেক্ট টেন্সের ব্যবহার হয়। যেমন I shall have done the work by 4 PM। তো এখানে যেটা বললাম সেটাকে একটু বুঝিয়ে বলি। ভবিষ্যতে কোনো একটা নির্দিষ্ট সময় রয়েছে, সেই সময়ের মধ্যে আরো একটা কাজ আমি শেষ করে ফেলবো, বা কর্তা, বাক্যের যে কর্তা সে শেষ করে ফেলবে, বা কোনো একটা কাজ শেষ হয়ে যাবে। যেমন ধরো এখানে যেটা রয়েছে I shall have done the work by 4 PM, আমি 4টের মধ্যে কাজটাকে শেষ করে ফেলবো, অর্থাৎ ভবিষ্যতের সময় হচ্ছে 4টে, তার আগেই আমি কাজটাকে শেষ করে ফেলবো, অর্থাৎ কাজটা সম্পূর্ণ হয়ে যাবে। তিনি আগামীকালের মধ্যেই এসে পড়বেন, he will have arrived by tomorrow। তো এখানটায় কিন্তু ভবিষ্যতের একটা নির্দিষ্ট সময়ের মধ্যেই আমি যখন কোনো কাজ করে ফেলবো, কর্তা যখন কোনো কাজ করে ফেলবে, তখন আমরা কিন্তু এই ফিউচার পারফেক্ট টেন্সের ব্যবহার করব। এবার আসি আমরা দ্বিতীয় পর্যায়ে, অর্থাৎ একটা কনস্ট্রাকশন তো দেখলেই, একটা পর্যায়ে তো দেখলেই, এবার আসি আমরা দ্বিতীয় পর্যায়ে। দ্বিতীয় পর্যায়ে রয়েছে ভবিষ্যতে ঘটা দুটি ঘটনার মধ্যে যে ঘটনাটি পূর্বে ঘটবে সেটি ফিউচার পারফেক্ট টেন্স হয়। খুব ভালো করে এটাকে মনে রাখবে। ভবিষ্যতে ঘটা দুটি ঘটনার মধ্যে যে ঘটনাটি পূর্বে ঘটবে সেটি ফিউচার পারফেক্ট টেন্স হয়, এবং অপরটি অর্থাৎ ভবিষ্যতে যে ঘটনাটি পরে ঘটবে সেটি প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স হয়। এই জায়গায় কিন্তু সবাই ভুল করে, এই জায়গাতে ফিউচার ইনডেফিনিট টেন্স দিয়ে দেয়। তো এক্ষেত্রে কিন্তু মনে রাখবে ভবিষ্যতে দুটো ঘটনা ঘটবে, তো তার মধ্যে যেটা আগে ঘটে যাবে সেটা ফিউচার পারফেক্ট টেন্স করবে, আর যেটা পরে ঘটবে সেটা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স করবে, সিম্পল প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স করবে। এবার এর एग्जांपलটা দেখে নাও। I shall have slept before he comes, I shall have slept before he comes, সে বা তার আসার পূর্বেই আমি ঘুমিয়ে পড়ব, অর্থাৎ আমি আর জেগে থাকবো না, আমি ঘুমিয়ে পড়বো তার আসার আগে। একটা জিনিস খেয়াল করে দেখো, হি কামস রয়েছে, অর্থাৎ ভার্বের শেষে এস রয়েছে। কেন এস আছে? কারণ এটা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স এবং হি তোমার থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। তো এখানে তোমরা দেখলে যে পরিষ্কার দুটো বাক্যাংশ রয়েছে। একটা হচ্ছে I shall have slept, আমি ঘুমিয়ে পড়বো, অর্থাৎ একটা কাজ সম্পূর্ণ হয়ে যাবে। আর একটা রয়েছে he comes, before he comes, তার আসার পূর্বে। তো তোমরা এই দুটো পরিস্থিতিতে ফিউচার পারফেক্ট টেন্সের ব্যবহার করবে। ভবিষ্যতে কোনো নির্দিষ্ট সময়ের পূর্বে আরেকটি কাজ শেষ হয়ে যাবে, সেক্ষেত্রে তোমরা ফিউচার পারফেক্ট টেন্স ব্যবহার করবে। আবার ভবিষ্যতে ঘটা দুটো ঘটনার মধ্যে যে ঘটনাটা আগে ঘটে যাবে সেটাকে ফিউচার পারফেক্ট টেন্স করবে, এবং যেটা পরে ঘটবে সেটা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স করবে।
তো দুটো পর্যায়ে তোমরা পেয়ে গেলে, খুব ভালো করে এটাকে মনে রাখো। এবার আমি এর গঠন প্রক্রিয়া বা কনস্ট্রাকশন যেটা সেটাকে বলে দিচ্ছি। তেমন কিছুই নেই এর মধ্যে। কনস্ট্রাকশনের মধ্যে রয়েছে সাবজেক্ট, অর্থাৎ যে কাজটা করবে তার উল্লেখ করবে। তারপর সাবজেক্ট অনুসারে শ্যাল হ্যাভ বা উইল হ্যাভ এর ব্যবহার করবে, হয় শ্যাল হ্যাভ নয় উইল হ্যাভ। আই মানে আমি এবং উই মানে আমরা। আই এবং উই থাকলে তোমরা শ্যাল হ্যাভ এর ব্যবহার করবে, অন্যান্য ক্ষেত্রে উইল হ্যাভ এর ব্যবহার করবে। আরেকটা কথা বললে কি, এর আগেও বলেছি, শ্যাল হ্যাভ বা শ্যাল বাস্তবে খুব একটা বেশি ব্যবহার হয় না, তোমরা উইল হ্যাভ এর প্রয়োগ করতে পারো। তারপর ভার্বের থার্ড ফর্ম, অর্থাৎ এখানে হ্যাভ রয়েছে, এমনিতেই তোমরা বুঝতে পারছো যে ভার্বের থার্ড ফর্ম বুঝবে। ভার্বের তিনটে ফর্ম হয়, প্রেজেন্ট, পাস্ট এবং পাস্ট পার্টিসিপল। তোমরা পাস্ট পার্টিসিপল ফর্মটাকে ব্যবহার করবে, যেমন ডু, ডিড, ডান, ডানটাকে এখানে ব্যবহার করবে। তো যেটা দাঁড়ালো সাবজেক্ট শ্যাল হ্যাভ বা উইল হ্যাভ, ভার্বের থার্ড ফর্ম। তারপর তুমি বিফোর দিয়ে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের আরেকটা পার্ট দিতে পারো, আর যদি বাই দাও তবে ভবিষ্যতের কোনো একটা নির্দিষ্ট সময় নেবে। এখানে আমি দেখো লিখে দিয়েছি, আই বা উই যদি থাকে সাবজেক্ট রূপে, সেক্ষেত্রে তোমরা শ্যাল হ্যাভ এর প্রয়োগ করবে। তো তোমরা কনস্ট্রাকশনটা জেনে গেলে, সাবজেক্ট শ্যাল হ্যাভ বা উইল হ্যাভ এবং ভার্বের থার্ড ফর্ম, তারপর বাই বা বিফোর দিয়ে পরবর্তী অংশ। এবার দেখো আমরা এক্সাম্পলে চলে আসি। হি উইল হ্যাভ কমপ্লিটেড দ্য টাস্ক বাই টুমরো। হি উইল হ্যাভ কমপ্লিটেড দ্য টাস্ক বাই টুমরো। সে আগামীকালের মধ্যেই কাজটাকে শেষ করে ফেলবে। সে আগামীকালের মধ্যেই কাজটাকে সম্পূর্ণ করে ফেলবে, কমপ্লিট করে ফেলবে। তো এখানে আমি অবলিক দিয়ে দিয়েছি বিফোর ইউ সি, অর্থাৎ এখানে দুটো পর্যায়ে দিয়েছি। তো দ্বিতীয় পর্যায়ে যদি উদাহরণটা বলতে হয়, তাহলে সেটা কি আসবে, হি উইল হ্যাভ কমপ্লিটেড দ্য টাস্ক বিফোর ইউ সি। তুমি দেখার আগেই সে কাজটাকে সম্পূর্ণ করে ফেলবে। হি উইল হ্যাভ কমপ্লিটেড দ্য টাস্ক বিফোর ইউ সি। ইউ সি, বিফোর ইউ সি, এটা কিন্তু প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে রয়েছে, সাবজেক্ট এবং ভার্বের প্রেজেন্ট ফর্ম। তুমি দেখার আগেই সে কাজটাকে শেষ করে ফেলবে। আর এটা দেখো উইল হ্যাভ এবং ভার্বের থার্ড ফর্মে ব্যবহার করবে। এবার আসি আমরা দ্বিতীয় এক্সাম্পলে। শি উইল হ্যাভ টট আস দ্য চ্যাপ্টার বিফোর নেক্সট উইক বা বাই নেক্সট উইক। তিনি আগামী সপ্তাহের পূর্বেই, আগামী সপ্তাহের আগেই আমাদেরকে এই পার্টটি পড়িয়ে ফেলবেন, এই চ্যাপ্টারটি পড়িয়ে ফেলবেন। তো এটা হচ্ছে বিফোর। আর বাই নেক্সট উইক আগামী সপ্তাহের মধ্যে। বিফোর নেক্সট উইক অর্থাৎ পরবর্তী সপ্তাহ শুরু হওয়ার আগে, আর বাই নেক্সট উইক পরবর্তী সপ্তাহ শেষ হওয়ার পূর্বে। দুটোর মধ্যে পার্থক্য রয়েছে। যদি বলি বিফোর নেক্সট উইক অর্থাৎ পরবর্তী সপ্তাহটা শুরু হওয়ার আগে শেষ করে ফেলবে, আর বাই নেক্সট উইক পরবর্তী সপ্তাহ শেষ হওয়ার আগে তিনি আমাদেরকে পড়িয়ে ফেলবে। তো শি উইল হ্যাভ টট আস দ্য চ্যাপ্টার, তিনি আমাদেরকে চ্যাপ্টারটি, এই অধ্যায়টি পড়িয়ে ফেলবেন, অর্থাৎ তার পড়ানোর কাজটা শেষ হয়ে যাবে। সেই জন্য উইল হ্যাভ এবং ভার্বের থার্ড ফর্ম। এখানে আমরা যে কিওয়ার্ড গুলো পাচ্ছি, এর আগে ছিল বাই এবং টুমরো, বিফোর ইত্যাদি, এবার রয়েছে বিফোর বা বাই। এবার 3 নম্বর এক্সাম্পলটা আসি। দ্য ট্রেন উইল হ্যাভ রিচড দেয়ার বিফোর ইট ইজ ইভিনিং। দ্য ট্রেন উইল হ্যাভ রিচড দেয়ার বিফোর ইট ইজ ইভিনিং। এখানে কিন্তু দুটো পার্ট পরিষ্কার বুঝতে পারছো। ট্রেনটি সেখানে পৌঁছে যাবে, মানে পৌঁছানোর কাজটা শেষ হয়ে যাবে, ট্রেনটি সেখানে পৌঁছে যাবে বিফোর ইট ইজ ইভিনিং। এখানে একটা প্রেজেন্ট টেন্সের পার্ট রয়েছে, বিফোর ইট ইজ ইভিনিং, সন্ধ্যা হওয়ার পূর্বে। বিফোর ইট ইজ ইভিনিং, সন্ধ্যা হওয়ার পূর্বে। যদি এটাকে ভিন্নভাবে বলি, বাই ইভিনিং, সন্ধ্যার পূর্বে। অর্থাৎ এখানে একটা জিনিস খেয়াল করে দেখো যে এই প্রথম অংশে দুটো বাক্যের পার্ট রয়েছে, এবং কিন্তু তুমি এক কথায় এটাও বলতে পারো বাই ইভিনিং, অর্থাৎ ভবিষ্যতে একটা নির্দিষ্ট সময়ের মধ্যেই ট্রেনটি সেখানে পৌঁছে যাবে, সন্ধ্যের মধ্যেই ট্রেনটি সেখানে পৌঁছে যাবে। দ্য ট্রেন উইল হ্যাভ রিচড দেয়ার বাই ইভিনিং বা বিফোর ইট ইজ ইভিনিং। তো বিফোর ইট ইজ ইভিনিং দিলে সেন্টেন্সটা কমপ্লেক্স হলো, বাই ইভিনিং দিলে সেন্টেন্সটা সিম্পল হলো। ফিউচার পারফেক্টের মূল জায়গা হচ্ছে ভবিষ্যতে একটা নির্দিষ্ট সময়ের পূর্বেই একটা কাজ ঘটে যাওয়া। এবার পরবর্তী এক্সাম্পলে আসছি। They will not have called you before I arrive. They will not have called you before I arrive. আমি এসে পৌঁছানোর আগে তারা তোমাকে ডেকে ফেলবে না। এবার 5 নাম্বারটা দেখো, এটা আমরা নেগেটিভ দেখলাম, এখানে নট এর ব্যবহার রয়েছে এবং এখানে আমাদের টাইম ওয়ার্ড রয়েছে বিফোর। এবার ইন্টারোগেটিভ করতে গেলে তুমি শ্যাল বা উইলটা দিয়ে বাক্যটাকে শুরু করবে। Will you have solved the problem by evening? Will you have solved the problem by evening? তুমি কি সন্ধ্যের মধ্যেই সমস্যাটা সমাধান করে ফেলবে?
অর্থাৎ সমস্যাটা সমাধান করে ফেলার কাজটা তুমি কি সন্ধ্যার আগেই করে ফেলবে? উইল ইউ হ্যাভ সলভ দ্য প্রবলেম বিফোর ইভিনিং? অর্থাৎ তুমি কি সন্ধ্যের আগেই কাজটাকে সম্পূর্ণ করে ফেলবে? উইল ইউ হ্যাভ সলভ দ্য প্রবলেম বাই ইভিনিং? নেক্সট এক্সাম্পল দেখো, এটা ছিল তোমার প্রশ্ন হলো, তাই এখানে জিজ্ঞাসা ছিল এবং এখানে আমাদের বাই হচ্ছে তোমার কিওয়ার্ড বা টাইম ওয়ার্ড। ডাব্লিউএইচ কোশ্চেন যদি তুমি করতে চাও, হুইচ রুম উইল ইউ হ্যাভ পেইন্টেড বাই টুমরো? আগামীকালের মধ্যে, এখানে আগামীকাল হচ্ছে ভবিষ্যতের একটা নির্দিষ্ট সময়, তার মধ্যে আরেকটা কাজ করে ফেলার কথা। তো আগামীকালের মধ্যে তুমি কোন ঘরটাকে রং করে ফেলবে, অর্থাৎ রং করার কাজটা শেষ হয়ে যাবে। হুইচ রুম উইল ইউ হ্যাভ পেইন্টেড বাই টুমরো? হুইচ রুম উইল ইউ হ্যাভ পেইন্টেড বাই টুমরো? আগামীকালের মধ্যে তুমি কোন ঘরটাকে রং করে ফেলবে। তো তোমরা দেখলে ফিউচার পারফেক্ট টেন্স কোন ক্ষেত্রে আমরা ব্যবহার করতে পারি। তো এই দুটো ক্ষেত্র আমি বলে দিয়েছি। ভবিষ্যতে একটা নির্দিষ্ট সময়ের মধ্যে আরো একটা কাজ করে ফেলার কথা যখন বলা হয় তখন ফিউচার পারফেক্ট টেন্সের ব্যবহার করবে। আমি বিকেল 5টার মধ্যে তোমাকে কল করব, আই শ্যাল হ্যাভ কলড ইউ বাই 5 PM। বা ভবিষ্যতে দুটো ঘটনার মধ্যে যে ঘটনাটা আগে ঘটবে সেক্ষেত্রে তুমি ফিউচার পারফেক্ট টেন্সের ব্যবহার করবে। তুমি আসার আগে আমি লিখে ফেলবো, আই শ্যাল হ্যাভ রিটেন বিফোর ইউ কাম। তো এই ছিল তোমাদের ফিউচার পারফেক্ট টেন্স এবং সেক্ষেত্রে ব্যবহৃত কিছু কিওয়ার্ড। এক্ষেত্রে কিওয়ার্ডের মধ্যে তোমরা বিফোর এবং বাইটাকে সবচেয়ে বেশি গুরুত্ব দেবে, অন্যান্য ফিউচার টাইমকেও তোমরা এখানে ব্যবহার করতে পারো। তো আজকের আলোচনাটা আমি এখানেই শেষ করছি। আমার পূর্ববর্তী ভিডিওর কিছু লিঙ্ক তোমরা নিচে ডেসক্রিপশনের মধ্যে পেয়ে যাবে, সেখানে ক্লিক করে দেখে নিও, খুবই ইম্পর্টেন্ট সেগুলো। অ্যান্ড ইফ ইউ লাইক দ্য ভিডিও, হিট বাই। থ্যাংকস ফর ওয়াচিং।